100 বছর আগেও দুর্বল দারিদ্র্যে জর্জরিত ছিল এই দেশ, আর আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, প্রযুক্তির দূত এবং সামরিক সুপার পাওয়ার হওয়ার পথে। কিভাবে একটি প্রাচীন সভ্যতা এত দ্রুত বিশ্বকে বদলে দিল, আজ আমরা দেখব সেই রহস্য। কিভাবে তারা বিশ্বের কারখানা হলো, গাওকাও দিয়ে ভবিষ্যতের বিজ্ঞানী তৈরি করলো এবং তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কেন বিশ্বকে চিন্তিত করছে। যদি আপনি আজকের বিশ্ব রাজনীতি বুঝতে চান, তবে চীনকে জানা জরুরি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দেশের উত্থান আপনার জীবনকেও প্রভাবিত করতে চলেছে। চীনের ইতিহাস 5000 বছরেরও বেশি পুরনো। হলুদ নদী উপত্যকায় জন্ম নেওয়া এই সভ্যতা এখনো বিলীন হয়নি। বিশ্বে তাদের সবচেয়ে বড় অবদান হলো 4টি জিনিস: কাগজ, প্রিন্টিং, কম্পাস এবং গান পাউডার। এই উদ্ভাবনগুলি ছাড়া আধুনিক বিশ্ব ভাবা অসম্ভব। কুইন শি হুয়াং এর তৈরি গ্রেট ওয়াল তাদের ইতিহাসের প্রতীক। 21,000 কিলোমিটারের এই মহাপ্রাচীর 1000 বছরের পুরনো প্রতিরক্ষা এবং শ্রমের সাক্ষী। এছাড়াও প্রাচীন সিল্ক রোড চীনকে 1000 বছর ধরে বাণিজ্যের কেন্দ্রে রেখেছিল। চীন ছিল সবসময় একটি বিশ্বশক্তি। আসল খেলা শুরু হয় 1978 সালে, যখন নেতা ডেং জিয়াওপিং অর্থনীতিতে বাজার ভিত্তিক সংস্কার আনেন, যা সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক নামে পরিচিত। তার নীতি ছিল সহজ: বিড়াল ইঁদুর ধরলেই হলো। তিনি তৈরি করলেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল শেনঝেন, যা একসময় মাছ ধরার গ্রাম ছিল। তা রাতারাতি বিশ্বের অন্যতম টেকনোলজি হাবে পরিণত হলো। বিদেশি বিনিয়োগ আর সস্তা শ্রমের কারণে চীন খুব দ্রুত বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি লাভ করে। আজ চীন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। গত 40 বছরে তারা 850 মিলিয়নেরও বেশি মানুষকে চরম দারিদ্র থেকে মুক্ত করেছে, যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। এখন তারা আর সস্তা খেলনা নয়, তারা তৈরি করে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স, সৌর প্যানেল এবং দ্রুতগতির ট্রেন। তাদের বিশাল মধ্যবিত্ত শ্রেণী এখন বিশ্ব অর্থনীতির প্রধান চালক। অর্থনীতির পর চীন এখন নজর দিয়েছে প্রযুক্তিতে। আলিবাবা, টেনসেন্ট, বাইডু এর মতো টেক দৈত্যরা গ্লোবাল মার্কেটে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম পশ্চিমা দেশগুলির চেয়ে কয়েক গুণ উন্নত। চীনের মানুষ এখন নগদ টাকা ভুলে গেছে, সবকিছু হয় কিউআর কোড স্ক্যান করে। তারা এখন 5G-তে নেতৃত্ব দিচ্ছে এবং 6G এর জন্য বিলিয়ন বিনিয়োগ করছে। প্রযুক্তির এই রেস এখন মহাকাশেও পৌঁছেছে। চীন এখন টিয়াংডং নামে নিজেদের মহাকাশ কেন্দ্রের মালিক। তারা চাঁদ এবং মঙ্গল গ্রহেও সফলভাবে রোভার পাঠিয়েছে। সামরিক এবং অসামরিক উভয় ক্ষেত্রেই তারা প্রযুক্তির শীর্ষে পৌঁছাতে বদ্ধপরিকর। চীনের উত্থানের ভিত্তি হলো তার মানব শক্তি, যা তৈরি হয় তাদের কঠোর শিক্ষা ব্যবস্থায়। এখানে শিক্ষাকে সামাজিক উন্নতির একমাত্র পথ মনে করা হয়। এর কেন্দ্রবিন্দু হলো গাওকাও, বিশ্বের সবচেয়ে কঠিন জাতীয় কলেজ প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার একটি নম্বরই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। এই কঠোর প্রতিযোগিতার ফলস্বরূপ চীন প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী তৈরি করছে, যারা প্রযুক্তিগত উদ্ভাবনের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষা যেমন তাদের সফট পাওয়ার, তেমনি সামরিক শক্তি তাদের হার্ড পাওয়ার। তাদের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি হলো বিশ্বের বৃহত্তম। তারা এখন আধুনিক C-20 স্টিলথ ফাইটার জেট এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা শব্দের চেয়েও অনেক দ্রুত গতিতে চলতে পারে। সামরিক বাজেটও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। চীন পরিষ্কার করে দিয়েছে, তাদের আঞ্চলিক আধিপত্যে কেউ হস্তক্ষেপ করলে তারা শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। এত উন্নয়নের পরেও চীনের অন্ধকার দিক আছে। পরিবেশ দূষণ, মানবাধিকার লঙ্ঘন এবং তাইওয়ানের মতো বিতর্কিত আঞ্চলিক নীতি আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেললেও অনেকে এটিকে ঋণের ফাঁদ হিসেবে দেখছেন। চীনকে উপেক্ষা করা অসম্ভব। তারা প্রমাণ করেছে যে দ্রুত পরিবর্তনের মাধ্যমে বিশ্বকে শাসন করা সম্ভব।
আপনার কি মনে হয় চীনের এই তীব্র উত্থান বিশ্ব শান্তি ও বাণিজ্যের জন্য সুযোগ নাকি বিপদ? যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই লাইক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।